তো চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। তোমরা একদম ঠিক দেখেছো কোন সাজেশনস আপলোড অলরেডি হয়ে গেছে, কোন কোনগুলো বাকি আছে, কবে আপলোড হবে, যেগুলো আপলোড হয়েছে সেগুলো তোমরা কোথায় পাবে, এবং সেইগুলো মানে কটা কোশ্চেন্স রয়েছে সেগুলোতে তোমরা আপলোড হয়েছে তোমরা প্লে করলে বুঝতে পেরে যাবে। তো আজকে এই ভিডিওটা আপলোড করার পেছনে কারণ হচ্ছে বহু স্টুডেন্ট আমাকে ডাইরেক্টলি কল করছে এবং কমেন্টেও লিখছে যে পল সায়েন্সের সাজেশনস দিন, বা এই সাবজেক্টের সাজেশনস দিন, ওই সাবজেক্টের সাজেশনস দিন। তো এই যে সাজেশনস তারা চাইছে, এই যাওয়ার পেছনে আমি তাদেরকে বলেছি যে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হাই পাঠাও, তোমাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। তো এই যে সমস্যাটা হচ্ছে যে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তো তারা কেন খুঁজে পাচ্ছে না, তো সেটা হয়তো কোথাও একটা টেকনিক্যালি ফল্ট রয়েছে, আমি বুঝতে পারছি না। এবার এখানে একটা বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি এরকম ভিডিও আপলোড করার কি দরকার ছিল, তাই না? আরো আদার্স প্ল্যাটফর্ম রয়েছে, তো স্টুডেন্টসরা সেইখান থেকে এই জায়গাটাকে বেশি প্রেফার করে। এইটা তাদের কাছ থেকে বড় একটা পাওনা। তারা যে এতটা বিশ্বাস এবং ভালোবাসা দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় জিনিস, অনেক বড়। ওকে, তো এবার কথা হচ্ছে স্টুডেন্টসরা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা যে ভাবে অপেক্ষা করে থাকে যে এসএন একাডেমির সাজেশনস কখন আপলোড হবে, তার জন্য আমি তোমাদের আজকে বলে দিতে এসেছি যে অ্যাকচুয়ালি তোমাদের জন্য কোন কোন বিষয়ে সাজেশনস আপলোড হয়ে গেছে এবং কোন কোনগুলো বাকি আছে, এবং ঠিক কতদিনের মধ্যে তোমাদের সেগুলো আপলোড হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, যেগুলো আপলোড হয়েছে সেইগুলোর জন্য তোমাদের ব্যবস্থা করে দিয়েছি, তোমরা সেগুলো কোথায় পাবে সেগুলো তোমরা দেখে নাও। চলো আজকে দেখে নিই তোমাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে কি কি আলোচনা হলো। চলো। তো সর্বপ্রথম কথা হচ্ছে এটা যে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার প্রত্যেক স্নেহের ও আদরের ছাত্রছাত্রীরা, যেহেতু ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তাই তারা কিন্তু আমায় কল করে জিজ্ঞাসা করছে যে স্যার আপনি এইটা এখন আপলোড করেননি, বা এটাকে আপনি আপলোড করে দিয়েছেন, বা স্যার আপলোড হয়তো করে দিচ্ছেন কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তো এই কলটার পেছনের কারণ হচ্ছে একটা ভরসা, এই কলটার পেছনে কারণ হচ্ছে একটা বিশ্বাস যে এই যে সাজেশনস আপলোড হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে, সেখান থেকে যে সাজেশনস দেওয়া হচ্ছে সেটার উপর বিশ্বাস করা যাবে, ভরসা করা যাবে। এমনকি শুধু আমার না, যে কোনো প্ল্যাটফর্মের উপর বিশ্বাসটা হচ্ছে তোমাদের ব্যাপার, যে তোমরা কোন প্ল্যাটফর্মের সাজেশনসকে তোমরা বেশি বিশ্বাস করছো, এটা পুরোপুরি তোমাদের উপরে। তো সেখানে আমি লক্ষ্য করছি যে আমাকে তোমরা বড্ড ভালোবাসা দিয়েছো, অনেক অনেক বিশ্বাস করেছো। আজকে তার জন্যে কিন্তু ভিডিওটা আপলোড করা, যে যত স্টুডেন্টস ধরো ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, কমেন্ট করছে, তাদের জন্য আজকে ভিডিওটা আপলোড করলাম যে তোমরা দেখে নাও আজকে তোমাদের কোন কোন ভিডিও অলরেডি তোমাদের সাজেশনস আপলোড হয়ে গেছে। ওকে, তো প্রথমে তোমাদের বলে দিই, তোমাদের যেগুলো আমি আপলোড করেছি এবং বলেও দিয়েছিলাম যে আগে তোমাদের মেনগুলো আপলোড হবে, মানে ফিফথ সেমিস্টারে কিন্তু আমি এইভাবেই করেছিলাম যে আগে তাদের মেনগুলো আপলোড করেছিলাম। যে সাবজেক্টে তোমরা সাপ্লি পাবে, যেগুলোতে সাপ্লি পাওয়ার চান্স 100% থাকে, আমি আগে থেকে সেইগুলো তোমাদের আপলোড করে দিয়েছি। এরপরে যেগুলো বাকি আছে সেইগুলো তো অত চিন্তা নেই। ওকে, তো দেখো কি কি আপলোড করেছি না, বেঙ্গলি 10 মার্কসের আপলোড হয়ে গেছে। ওকে, বেঙ্গলি 10 নম্বর প্রশ্নগুলো আপলোড করেছি। হিস্ট্রি 10-5 দুটোই আপলোড হয়ে গেছে। সংস্কৃতের টোটাল আপলোড করে দিয়েছি। ফিজিক্যাল মানে ফিলোসফি অর্থাৎ দর্শন টোটাল আপলোড হয়ে গেছে। ফিজিক্যাল এডুকেশন তোমাদের আপলোড করে দিয়েছি, আর পল সায়েন্স আপলোড করে দিয়েছি, এবং এডুকেশন আপলোড করে দিয়েছি। এবার তোমরা দেখে নিয়েছো যে কোনটা কোনটা আপলোড হয়ে গেছে। এরপরে কোনটা কোনটা আপলোড হয়নি, সেটা হচ্ছে বাংলার 5 নম্বরের প্রশ্ন আপলোড হয়নি। এরপরে তোমাদের L2 যেটা রয়েছে অর্থাৎ ইংলিশ যেটা রয়েছে, সেটার ভিডিও আপলোড হয়নি। সেটা আমি কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছিলাম, তখন নানা রকম প্রেশার চলে এসেছিল, ফিফথ সেমিস্টার মাধ্যমিক ওই যে একটু বন্ধ করে দিয়েছিলাম। তো আমি তোমাদের ওটা নিয়ে বলে দিচ্ছি যে ওটা কিন্তু টোটাল একটাই ভিডিও আমি আপলোড করব, যেটাতে টোটালটা দেওয়া থাকবে, পুরোটাই তোমরা দেখে নিতে পারো। ওদের তোমাদের L1 এর পুরো সমস্যাটা চুকে যাবে। ওকে, ওই একটা তোমাদের আপলোড করা বাকি আছে। আর 3 নম্বর যেটা আপলোড করা বাকি আছে সেটা হচ্ছে এসইসি সাবজেক্ট। এসইসি সাবজেক্টের মধ্যে কিন্তু তোমাদের আমি যেটা আপলোড করে দিচ্ছি সেটা হচ্ছে হিস্ট্রি।
এসইসির মধ্যে হিস্ট্রি কিন্তু তোমাদের আপলোড হয়ে গেছে, বাকিগুলো কিন্তু তোমাদের এবার খুব তাড়াতাড়ি আপলোড হবে। এবার তোমাদের বলে দিই যে আপলোড হবে ঠিক কতদিনের মধ্যে বাকিগুলো যেগুলো তোমাদের এসইসি গুলো রয়েছে, টোটাল যত সাবজেক্ট রয়েছে সেগুলো ধরে নাও এই মাসের মধ্যে আমি আপলোড করার চেষ্টা করব, অলমোস্ট যতটা আমার দ্বারা সম্ভব। কেন? কারণ হচ্ছে তোমাদের এবার দেখো, ভালো কথা হচ্ছে যে যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে, সেহেতু তোমাদের ওই 11, 12 বা 13 তারিখ অত দূর কিন্তু চলে গেছে তোমাদের এসএসসি সাবজেক্টটা। ওকে, তাই তার জন্য অত তাড়াহুড়োর কোনো দরকার নেই। তোমাদের মেনগুলো তো আপলোড হয়ে গেছে, সেইগুলোকে বারবার করে ভালো করে রেডি করো, যাতে সেইগুলোতে তোমাদের কোনোভাবে সাপ্লিটা না চলে আসে। ওইগুলো রেডি করো, তা করতে করতে তোমাদের এসএসসি আপলোড হয়ে যাবে, এবং এমন সময় আপনি আপলোড করবো যে তোমরা পড়ার সময়টা অন্তত পেয়ে যাবে। ওকে, এরপরে সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এগুলো জাস্ট পাচ্ছ কোথায়। দেখো, প্রথম একটা পয়েন্ট হচ্ছে যে তোমাদের কিন্তু আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা কিন্তু প্লেলিস্টে সবকিছু পেয়ে যাচ্ছ, তোমাদের প্লেলিস্ট করা আছে। আমার চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, প্লেলিস্টে গিয়ে তোমাদের কিন্তু ভিডিওগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যেখানে যেগুলো বললাম সব করা তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। ওকে, আশা করছি আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তবুও যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, যে দেখা গেল পাচ্ছ না, তবুও তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি যে প্রত্যেকটা যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, তাদের সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা ডাইরেক্ট সেখানে গিয়ে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এরপরেও যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমার নাম্বার দেওয়া রইলো, আমাকে তোমরা কিন্তু ডাইরেক্টলি ফোন করবে, আমি তোমাদের সরাসরি সাহায্য করব, ভিডিওগুলো তোমাদের পুরোপুরি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আজকে এই যে আমার সাজেশনসগুলো খুঁজে পাচ্ছে না, কোথায় আছে, তারা কেন খুঁজছে বলো, তাই না? কেন খুঁজছে? নিশ্চয়ই এখানে কিছু তো একটা তারা দেখেছে। তো এই যে কিছুর মধ্যে আমি ভালোবাসা পেয়েছি, একটা বিশ্বাস পেয়েছি, তার জন্য আমি আজকে ভিডিওটা আপলোড করলাম, নচেত অ্যাকচুয়ালি করার কিন্তু কোনো দরকার ছিল না। ওকে, তোমরা কিন্তু এবার দেখে নাও, তোমাদের একদম তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়েও ক্লিক করে দেখে নিতে পারো। ওখানে আমার নাম্বার দেওয়া রইলো, কোনো সমস্যা হলে ফোন করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।